তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টই আছে সিভ্যাক পেপারের মধ্যে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় জ্ঞান পরম্পরায় পরাবিদ্যা বলতে কী বোঝায়? উত্তর কি দেখো, উত্তর হচ্ছে আত্ম উপলব্ধি ও পরম সত্যের জ্ঞান। বেদের অপর নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, শ্রুতি। পরের প্রশ্ন, বেদকে অপ্রশ্রেয় বলা হয় কেন? এটি সাধারণ মানুষের দ্বারা রচিত নয়। প্রতিটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নই এখানে আছে। পরের প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম গ্রন্থ হিসাবে কোনটি স্বীকৃত? বিশ্বের প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মূল উৎস কোন বেদকে ধরা হয়? উত্তর হচ্ছে সামবেদ। ধরো যেগুলো স্টার দেওয়া নেই সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, তবে স্টার দেওয়া প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞান ও ভেষজ বিদ্যার মূল উল্লেখ কোথায় রয়েছে? উত্তর হচ্ছে দেখো, উত্তর হচ্ছে অথর্ব বেদে রয়েছে। বেদ পাঠের সুবিধার্থে কয়টি বেদাঙ্গ রচিত হয়েছিল? কয়টি বেদাঙ্গ রচিত হয়েছিল? 6টি বেদাঙ্গ রচিত হয়েছিল। শব্দের ব্যুৎপত্তি বা অন্তর্নিহিত অর্থ কোন বেদাঙ্গে আলোচিত হয়েছে? উত্তর দেখো, উত্তর হচ্ছে নিরুক্ত। পরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি করা আছে। সেখানে তোমাদের এমসিকিউ, এসএকিউ এবং চ্যাপ্টারের সম্বন্ধে আলোচনা সবটাই থাকবে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। পরের প্রশ্ন, বেদের কোন অঙ্গকে বেদের মুখ বলা হয়? ব্যাকরণ। ব্যাকরণকে বেদের মুখ বলা হয়। উপনিষদ কি নামে পরিচিত? উপনিষদ হচ্ছে বেদান্ত নামে পরিচিত। তারপরে মহাপুরাণের সংখ্যা কয়টি? 18টি মহাপুরাণের সংখ্যা। মহর্ষি পাণিনির রচিত বিখ্যাত ব্যাকরণ গ্রন্থের নাম কি? অষ্টাধ্যায়ী। পরের প্রশ্ন, অষ্টাধ্যায়ী গ্রন্থে কতগুলি অধ্যায় রয়েছে? অষ্টাধ্যায়ী গ্রন্থে 8টি অধ্যায় রয়েছে। পাণিনির ব্যাকরণের মূল শিবসূত্র বা মহেশ্বর সূত্রের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে দেখো, উত্তর হচ্ছে 14টি। পরের প্রশ্ন, পাণিনির ব্যাকরণের গঠনশৈলী কিসের সাথে সাদৃশ্যপূর্ণ? উত্তর হচ্ছে দেখো, কম্পিউটার প্রোগ্রামিংয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞান লাভের উপায়কে কি বলে? উত্তর হচ্ছে প্রণাম বলে। 5টি ইন্দ্রিয়ের সাহায্যে বাইরের জগতের যে জ্ঞান লাভ হয় তাকে কি বলে? 5টি ইন্দ্রিয়ের সাহায্যে প্রত্যক্ষ প্রমাণ। পর্বতে ধোঁয়া দেখে আগুনের অস্তিত্ব বোঝো, এটি কোন প্রমাণের উদাহরণ? এটা হচ্ছে অনুমানের উদাহরণ। সাদৃশ্য বা তুলনার মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয় তাকে কি বলে? উত্তর হচ্ছে উপমা বলে। নির্ভরযোগ্য ব্যক্তির উপদেশকে ভারতীয় দর্শনে কি বলা হয়? কি বলা হয় ভারতীয় দর্শনে? শব্দ প্রমাণ বলা হয়। অপরাবিদ্যা বলতে মূলত কোন জ্ঞানকে বোঝায়? উত্তর হচ্ছে জাগতিক ও ব্যবহারিক জ্ঞানকে। যজ্ঞ এবং ক্রিয়াকাণ্ডের নিয়মাবলী কোন বেদে লিপিবদ্ধ আছে? উত্তর হচ্ছে দেখো, যজুর্বেদে। তারপরে মন্ত্র উচ্চারণের বিজ্ঞান কোন বেদাঙ্গে আলোচিত হয়েছে? মন্ত্র উচ্চারণের বিজ্ঞান। উত্তর হচ্ছে দেখো, শিক্ষা। পরের প্রশ্ন, যজ্ঞ অনুষ্ঠানের নির্দিষ্ট কাল ও সময় নির্ণয়ের জন্য কোন বেদাঙ্গ ব্যবহৃত হয়েছে? জ্যোতিষ। নেক্সট, সাধারণ মানুষের কাছে বৈজ্ঞানিক জ্ঞান সহজভাবে পৌঁছে দেওয়ার মাধ্যম কোনটি? উত্তর হচ্ছে এইটা পুরাণ। উত্তর হচ্ছে পুরাণ। পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় জ্ঞান পরম্পরার মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে জাগতিক ও পরমার্থিক উন্নতি সাধন। ভারতীয় চিন্তাধারা প্রকৃতিকে কিভাবে দেখা হয়? দেখো, প্রাণময় সত্তা ও মাতৃরূপে দেখা হয়। অষ্টাধ্যায়ী গ্রন্থে প্রায় কতগুলো সূত্র আছে? 4000 সূত্র আছে। পাণিনির ব্যাকরণ কোন ভাষার সুনির্দিষ্ট কাঠামো প্রদান করে? সংস্কৃত ভাষার সুনির্দিষ্ট কাঠামো প্রদান করে। তারপরে শিবসূত্র থেকে কি তৈরি করে ব্যাকরণের নিয়ম প্রয়োগ করা হয়? প্রত্যাহার। তারপরে চার্বক দর্শন কোন প্রমাণকে একমাত্র প্রামাণ্য বলে স্বীকার করে? প্রত্যক্ষ প্রমাণকে।
বেদান্ত দর্শনের মূল আলোচ্য বিষয় কোথায় পাওয়া যায়? উত্তর হচ্ছে উপনিষদে পাওয়া যায়। পরের প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এবং এই অধ্যায় থেকে তোমাদের প্রথম যে মডিউল আছে, এখান থেকে টোটাল আমাদের প্রশ্ন আছে 40টা। তারপর দ্বিতীয় মডিউল আলোচনা করব। তোমাদের স্টাডি মেটেরিয়ালের কথা বলছিলাম, এটা হচ্ছে মেন স্টাডি মেটেরিয়াল এবং প্রথমে এরকম চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা পাবে, তারপরে তোমরা এসএ কিউ প্রশ্ন উত্তর অর্থাৎ 2 নম্বরে প্রশ্ন উত্তর পাবে, তারপরে এমসিকিউ, এইভাবে রেডি করা আছে।